ओम नमः शिवाय। बंधुरा आमरा अनेक समय देखते पाई जे जारा बेशी भगवानेर पूजा पाठ करे थाकेन ताराई बेशी दुःख पान, ताराई बेशी दुःख पान। किन्तु एमन अनेक मानुष आछे जारा नास्तिक, जारा भगवानके माने ना, भगवानेर पूजा पाठ करे ना, ताराई सबथेके सुखेर जीवन यापन करे थाकेन। आपनि यदि এই গল্পটি শুনছেন তাহলে সম্পূর্ণ শুনুন। এই গল্পটি অর্ধ সম্পূর্ণ দেখে ভুল করবেন না, তাই সম্পূর্ণ শুনুন। এই সব দেখে মাঝে মাঝে মনে হয় ভগবানই ভুল, ভগবানের ন্যায় বিচারই ভুল। বন্ধুরা, এটা কোনো কাহিনী নয়, এটা সবার সাথেই হয়ে থাকে। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমি এসবের কারণ এবং এই সম্বন্ধে বলবো। ভগবান ভোলানাথ স্বয়ং এর উত্তর দিয়েছেন। যারা বেশি পূজা পাঠ করে তারা কেন বেশি দুঃখিত এবং চিন্তিত থাকে, এই প্রশ্নের উত্তর ভগবান শিব নারদ মুনিকে দিয়েছিলেন এবং এর বর্ণনা শিব পুরাণে আছে। এবার জানা যাক যে বেশি পূজা পাঠ করা লোকেরা কেন বেশি দুঃখে থাকে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, একবার কৈলাস পর্বতে মহাদেবের কাছে নারদ মুনি যান। নারদ মুনিকে খুবই ব্যথিত লাগছিল। ভগবান শিব তার কারণ জানতে চাইলেন। তখন নারদ মুনি ভগবান শিবকে প্রণাম করার পর বললেন, হে প্রভু, হে নাথের নাথ, হে ভোলানাথ, হে দেবাদিদেব, আমার মনে একটা প্রশ্ন চলছে, কৃপা করে আমাকে এই প্রশ্নটির উত্তর বলে দিন। হে প্রভু, হে ভোলানাথ, যারা বেশি পূজা পাঠ করে তারা কেন দুঃখিত এবং বেশি চিন্তিত থাকে, এটার পিছনের কারণ কি? কিন্তু যারা ভগবানের নাম নেয় না, ভগবানকে স্মরণও করে না, ভগবানের পূজা পাঠ করে না, তাদের মনে একটুও ভগবানের প্রতি ভক্তিও নেই এবং যারা জীবনে অনেক ভুল কাজ করেন তারাই সব থেকে সুখী। এমনটা কেন? হে ভগবান, আমাকে এর পিছনের কারণ বোঝানোর প্রয়াস করুন। তখন ভগবান শিব বললেন, হে নারদ মুনি, আমি যেটা বলতে যাচ্ছি এটা আপনি খুবই মনোযোগ সহকারে শুনুন। কেন যারা বেশি পূজা পাঠ করে তারাই বেশি দুঃখিত হয়? হে নারদ মুনি, আমি এটা আপনাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাচ্ছি, তাই খুব মন দিয়ে শুনুন। একটি গুরুর দুটি শিষ্য ছিল, দুজনেই খুব বিদ্বান ছিলেন। দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানত না, নাস্তিক ছিল। একজন এমন ছিল যে যেখানে ভগবানের পূজা পাঠ হচ্ছে, ভগবানের আরতি হচ্ছে, ভগবানের নাম সঙ্গীত হচ্ছে, সেখানেই সে দৌড়ে দৌড়ে চলে যায় এবং ভগবানের পূজা পাঠ করতে লাগেন। আর অন্য শিষ্যটি এই সব থেকে অনেক দূরে থাকত। উনি মদ্যপান করতেন এবং খারাপ মেয়েদের সাথে যেতেন। এছাড়াও সব রকমের বাজে অভ্যাস ওই শিষ্যটির মধ্যে ছিল। একদিন এমন হলো যে ওই শিষ্য মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে নিজের পথে হেঁটে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে সে টাকা ভরা একটি ব্যাগ পেয়ে গেল। তার খুশির কোনো ঠিক ঠিকানাই ছিল না। সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, আজ আমি টাকা পয়সা ভরা একটি ব্যাগ পেয়েছি, আমার জীবন সফল হয়ে গেল, ওই টাকা দিয়ে জীবনের প্রয়োজনীয়তা পূরণ করব। অন্যদিকে আর এক শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিল। হঠাৎ করে তার পায়ে একটা বড় পেরেক বিঁধে যায় এবং রক্ত বের হতে থাকে। ঠিক ওই সময় অন্য শিষ্যটি তার কাছে পৌঁছে যায় আর হেসে বলল, তুমি তো সে যে ভগবানের বেশি পূজা করো, ভগবানের ভজন করো, ভগবান তোমাকে কি দিয়েছে দেখো। আমি কোনোদিন মন্দিরে যাইনি, কোনোদিনও কোনো ভালো কাজ করিনি, আমার ঘরে ভগবানের মন্দিরও নেই, আমার ঘরে কোনোদিন সত্যনারায়ণের পাঠও হয়নি, আমি কোনোদিনও ভগবান ভোলানাথের পূজাও করিনি, কোনোদিনও ভগবানের কাছে মাথা ঠেকাইনি, তাও আমি কত প্রসন্ন, আমি কত ধনী, আমার টাকার কোনো অভাব নেই, আমি সব থেকে সুখী জীবনযাপন করছি। এই সব শুনে এবার শিষ্যটার মন কাঁপতে লাগলো। সে মনে মনেই
ভাবতে লাগলো, ঠিক তো, ঠিকই বলছে। আমি কত পূজা পাঠ করি, কত ভগবানকে স্মরণ করি, তাও আমি সব থেকে দুঃখী। আর ও তো কিছুই করে না, তাও ও কত সুখী। এই সব ভেবে সে তার গুরুর কাছে যায় আর এই প্রশ্নই গুরুকে জিজ্ঞাসা করেন। আর গুরু হেসে বললেন, ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। যার যেমন যোগ্যতা সে তেমনই ফল পায়। তুমি কি জানো তোমার পায়ে পেরেক কেন বিঁধলো এবং সে ব্যাগ ভর্তি টাকা কেন পেল? তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে, তাই তোমার আজকের মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি মন্দিরে গিয়েছিলে, ভগবানের পূজা করেছিলে। এটাই কারণ যার ফলে তুমি এখনো বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটা পেরেক বিঁধেছে। এবার তোমার বন্ধুর কথা শোনো। পূর্বজন্মে ও একজন মহান মহাপুরুষ ছিলেন, ও একজন ঋষি ছিল। এই জন্য ওর আজকে ভাগ্য বদলানোর ছিল, কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার ছিল, কিন্তু ও এই জন্মে কোনো ভালো কাজ করেনি, তাই পূর্বজন্মের ফল হিসাবে ও এত টাকা পয়সা পেয়েছে। যখন তিনি কোটি টাকার মালিক হতে চলেছেন, কিন্তু সে তার এই জন্মের কর্মের ফলে তা পেল না। হে শিষ্য, ভগবানকে দোষ দেওয়া ছাড়ো, নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো, জীবন আপনা আপনি উন্নত হবে। এরপর ভগবান শিব নারদ মুনিকে বললেন, পাপী মানুষ তার পূর্বজন্মের ফল এই জন্মে ভোগ করে থাকে, তাই সে অসুখী থাকে। কিন্তু মানুষের এটা ভোলা উচিত নয়। সে যদি এই জন্মে পাপ করে তাহলে সে পরের জন্মে অবশ্যই অত্যন্ত কষ্ট ভোগ করবে। তাই এই জন্য প্রতিটি মানুষের উচিত ভগবানকে ভক্তি করা। তাকে কখনোই হতাশ, চিন্তিত এবং বিস্মিত হওয়া উচিত নয়। ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন। এই জন্য মানুষকে ধৈর্য সহকারে নিজের জীবনযাপন করা উচিত। সব সময় সৎ পথে থেকে ভগবানের পুজো ও সৎকর্ম করা উচিত, যার ফলে সে পরের জন্মে ভালো ফল পাবে এবং সে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। হে নারদ, মানুষ তার কর্মের ফলেই সুখ ও দুঃখ ভোগ করে থাকে, তাই এটা কোনো আশ্চর্যের কথা নয়। যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে, যে বাজে কর্ম করবে সে বাজে ফলেই পাবে। প্রতিটি মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মে, কোনো না কোনো সময় ভোগ করতেই হবে। হে নারদ, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। ভগবানের মুখে এই সব কথা শুনে নারদ মুনি বললেন, হে প্রভু, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই ওং নমঃ শিবায় লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। হর হর মহাদেব।